ধর্ম যার যার, উৎসব সবার, চলছে পবিত্র রমজান মাস। একদিকে যখন মুসলমান ভাইয়েরা রোজা রেখে ইফতারের আয়োজন করছে, তখন অন্যদিকে হিন্দু ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে ইফতারের আয়োজনে ব্যস্ত। এমন সম্প্রীতির ইফতার দেখা গেল কলকাতার 46 নম্বর ওয়ার্ডে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় পবিত্র রমজান মাস উপলক্ষে দাওয়াতে ইফতারের আয়োজন করা হয় কলকাতার প্রিন্সেপ স্ট্রিটে। প্রিন্সেপ স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় এদিন প্রায় 2000-এর বেশি মানুষ ইফতারে অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, ছিলেন পৌরমাতা প্রিয়াঙ্কা সাহা, ওয়ার্ড সভাপতি গোপাল সাহা, সংস্থার সভাপতি ডাবলু, উপসভাপতি আরজু, সম্পাদক রেহমান সহ অন্যান্যরা। ধর্ম নিয়ে যে চর্চাটা হচ্ছে, কারা ধর্মগুরু, কি ধর্ম, কার ধর্ম, এবং যারা এইসব ধর্ম নিয়ে চর্চা করে আমি তাদেরকে মানুষের পর্যায়েই ফেলি না। ধর্ম একটাই থাকা উচিত, মনুষ্যত্ব ধর্ম। এবং দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আজকে ইফতারে আমরা সম্মিলিত হই, শুধু একটা ইফতার না, আমাদের বিভিন্ন ওয়ার্ডে যখনই আমরা ইফতারের দাওয়াত পাই আমরা সেখানে যাই, ইফতার করি সকলের সঙ্গে মিশে। এবং আমাদের অনেকেই অনেক জানে না, আমরা অনেকে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রোজা রাখেন। এটা হচ্ছে রেসপেক্ট জানানো। ঈশ্বর কোন ফর্মে আছে আমরা উপরে জানি না, সে শিব ফর্মে আছে কি, সে আল্লাহ ফর্মে আছে, সে কি জিসাস ফর্মে আছে। আর যেরকম যত মত তত পথ রামকৃষ্ণদেব বলেছেন, আমরা যাদেরকে মেনে চলি, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সারদা মা, ইনারা কি বলতেন? ইনারা বলতেন যত মত তত পথ। মত অনেক রকম থাকবে, পথ একটাই, ঈশ্বর একই। কেউ বলছে জল, কেউ বলছে পানি, কেউ বলছে ওয়াটার। এই তো পার্থক্য। সেখানে এই যে একটা শুরু হয়েছে, এটা কোনো ধর্মযুদ্ধ নয়, এটা হচ্ছে মানুষের মধ্যে মানুষকে বিভক্ত করো, মানুষকে ভাগ করো, উপরে বসে রুল করো। আমার ধর্ম শ্রেষ্ঠ যারা বলে তারা কোনো মনুষ্যত্বের মধ্যেও পড়ে না। ইভেন আমি এই কথা আজকে বলছি, তারা হিন্দু ধর্মকেও পালন করে না। কারণ আমি ওদেরকে বলতে শুনেছি যে দুর্গার বাপ মাকে, যারা এই ফরমেশন মাথায় নিয়ে রাখে তারা দুর্গার কনসেপ্টটাই জানে না। তাদের কাছে ধর্ম আমাদের শিখতে হবে। আমরা সকলকে নিয়ে, সব ধর্মকে নিয়ে সমন্বয় করে আমরা চলি। তো আমাদের কাছে সব ইফতার দেখুন, দাওয়াতে ইফতার বলুন, ক্রিসমাসের সময় আমি বো ব্যারাকসে পড়ে থাকি, আমাদের সবাইকে নিয়ে চলা। আর আমি একটাই জিনিস বলি, দেশে কি হচ্ছে আমার দেখার দরকার নেই। বাংলায় আমরা দিদির আঁচলের তলায় খুব সুরক্ষিত আছি, সর্বধর্ম সবাইকে নিয়ে আমরা চলি। ডেফিনেটলি এটা একটা, আজকে প্রিয়াঙ্কা সাহা আছে একদিকে, গান্ধী আছে একদিকে, আমার অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে, অসংখ্য মানুষ আছেন এখানে। তো আমরা খুব আনন্দের সঙ্গে এইটাকে পালন করি। পক্ষ থেকে এরা প্রতি বছর এখানে ইফতার পার্টি আয়োজন করে। এখানে দেখছেন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই এখানে পার্টিসিপেট করেছে। আমাদের ইংরেজি যেটা বললেন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সবসময় বলে ধর্ম যার যার, কিন্তু উৎসবটা আমরা সবাই মিলে পালবো। এখান থেকে ইফতার পার্টি সবাই আমরা এখানে আসতে পেরে আমরা সৌভাগ্য। রোজাদারদের সাথে আমরা ইফতারের সংখ্যাটা বলা ঠিক না, কিন্তু অনেক লোক আপনি দেখতে পাচ্ছেন ঘরে বসে আছে লোক। সবাই আমরা মিলেমিশে থাকবো। 46 ওয়ার্ডে सर्वजन सर्वजाति समाज और सब एक्सीडेंट बहुत अच्छा लगा और बहुत अच्छा यहाँ इंतजाम था और बहुत अच्छा लगा। 5-6 साल 7-8 साल से आ रहे, 5-6 साल से आ रहे यहाँ पर। यहाँ एमएलए जो है वो भी बहुत अच्छे हैं और काउंसिलर साहब है वो भी बहुत अच्छे हैं। ये लोग मतलब हर फंक्शन में यहाँ आते हैं। इससे है कि हम लोग सब इंडियन हैं और मोहब्बत है, हम लोग एकताई है। बस सब राज्य को हम लोग का बंगाल से कुछ सीखना चाहिए कि यहाँ पे सब कोई मिलजुल के रहते हैं और सब एक जगह सब त्योहार मिलजुल के मनाते हैं। और सबको रमजान का हार्दिक शुभकामनाएं से जाती हूँ। लगा, बहुत खुशी फील हुआ। इतना शानदार अफ्तार पार्टी था और काउंसलर साहब भी उसमें बहुत अच्छे से साथ दिए और भी आदमी लोग पूरे जो हम लोग के मेंबर थे, वार्ड नंबर, सिक्योरिटी सब थे,
बहुत अच्छा आयोजन किए, सपोर्ट किए और माशाल्लाह बहुत अच्छा लगा इफ्तार पार्टी आज और बहुत खुशी फील हुआ। बहुत साल से कर रहा था, तकरीबन हम लोग को तो 10 साल हो गया देखते हुए, उससे पहले से कर रहा है। हम लोग की एज में तो हम लोग 10 साल से देख रहे हैं।